আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আজ সোমবার 17 ফেব্রুয়ারি 2025, 4 ফাল্গুন 1331 বাংলা এবং 17 সাবান 1446 হিজরি। প্রথমে জানিয়ে দিচ্ছি দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদ শিরোনামগুলো। সমকাল: বন্ধু হলে তিস্তার পানি ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, ভারতকে মির্জা ফখরুল। রমজানে ঢাকার 25 স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি হবে, প্রাণী সম্পদ উপদেষ্টা। মাসিক 15 ও 20,000 টাকা করে ভাতা পাবেন জুলাই শহীদ ও যোদ্ধারা। রমজান ও গরমের মৌসুমে এসি 25 ডিগ্রি রাখার নির্দেশনা, না মানলে বিদ্যুৎ বিচ্ছিন্ন। গণ অভ্যুত্থানে নিহত বেওয়ারিশ দাফন 8 জনের তথ্য চায় পুলিশ। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো চলবে না, সালাউদ্দিন আহমদ। দুর্নীতি গত 6 মাসে কমলেও তা সহনীয় পর্যায়ে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার দেশ: 15 বছরে তিস্তার 1 ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ। মধ্যপ্রদেশের মুসলিম অধ্যুষিত 54টি গ্রামের নাম পরিবর্তন। মহানবীকে কটূক্তি, গ্রেপ্তার কবি সোহেল 2 দিনের রিমান্ডে। শাহবাগ মোড়ে স্বল্প পরিসরে চলছে যানবাহন। তারেক রহমানের বক্তব্যে 90% মানুষের ইতিবাচক মনোভাব। মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ করবে জামায়াত। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার। অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত। প্রথম আলো: হাজতখানায় নেওয়ার সময় হাসতে হাসতে ইনু বললেন, আমি লাউ কদু দুটিরই বিপক্ষে। অভ্যুত্থানে গুরুতর আহতরা মাসিক ভাতা পাবেন 20,000 টাকা। অঙ্গহানি হয়েছে, তারা পাবেন 15,000। ফাঁদে পা দিলে পলাতক আওয়ামী লীগ জায়গা পাবে। অনুগত সাবেক তরুণ সেনা কর্মকর্তাদের নিয়ে জাতীয় নিরাপত্তা দল সাজালেন ট্রাম্প। জাতিসংঘের প্রতিবেদন, আওয়ামী লীগের সামনে কি অপেক্ষা করছে। মস্কোর প্রতি ট্রাম্প প্রশাসনের নমনীয় মনোভাব। দিশেহারা ন্যাটো। ঢাকায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা 3 দিনের রিমান্ডে। কালের কণ্ঠ: বৈষম্যমুক্ত দেশ গড়তে রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে, তারেক রহমান। ইউক্রেন ইস্যুতে ইউরোপের দেশগুলো ঐক্যবদ্ধ হতে পারবে। জুলাই অভ্যুত্থানে আহতরা কে কোন ক্যাটাগরিতে। আইএমএফ এর ঋণের 4র্থ কিস্তির অর্থ মার্চে পাওয়া যাচ্ছে না, অর্থ উপদেষ্টা। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে ভারতকে তিস্তার ন্যায্য হিস্সা দিতে হবে, মির্জা ফখরুল। এনআইডি সার্ভার থেকে সরাসরি আর কেউ তথ্য পাবে না। অপারেশন ডেভিল হান্ট: 10 দিনে গ্রেপ্তার 5,269। গণ অভ্যুত্থানে নিহতদের শহীদ, আহতদের যোদ্ধা স্বীকৃতি দেওয়া হবে। মন্ত্রণালয়ের আশ্বাসেও অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, মঙ্গলবার থেকে ক্লাস বর্জন। যুগান্তর: স্ত্রী ছেলে সহ নাফিস সরাপতের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ। যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনায় অংশ নেবে না ইউক্রেন। সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর ফ্ল্যাট সহ 52 বিঘা জমি জব্দের আদেশ। চিকিৎসক ও আইনজীবীদের ফির হিসাব নেবে সরকার। হকি ফেডারেশনের সভাপতি সহ 3 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আমাদের সময়: ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার নির্দেশ। নজরদারিতে থাকবে এনআইডি সেবাগ্রহীতারা। তিস্তার 1 ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ, মির্জা ফখরুল। নয়া দিগন্ত: বাংলাদেশে 54টি নদীতে বাঁধ দিয়ে রেখেছে ভারত, মির্জা ফখরুল। বান্দরবানে অপহৃত 25 শ্রমিকের খোঁজ মেলেনি, পালিয়ে এসেছেন একজন। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানকে প্রতিহত করতে প্রস্তুত ইসরায়েল। তেহরান রিয়াদ সম্পর্ক স্বাভাবিক করতে রাজি। মানব জমিন: তৃতীয় বিমানে যুক্তরাষ্ট্র থেকে এলো 112 জন অবৈধ ভারতীয় অভিবাসী। প্রযুক্তি নিয়ে নতুন শীতল যুদ্ধ, যুক্তরাষ্ট্রের সাথে চীনের ব্যবধান ক্রমেই কমছে। পারমাণবিক কর্মসূচিতে দুর্বলতা দেখাবে না ইরান। গাজা যুদ্ধবিরতি নিয়ে সংশয়, ভূমধ্যসাগরে মার্কিন বিমান। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ। আজকের পত্রিকা: যেসব লাইনে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার হবে সেগুলোতে লোডশেডিং দেওয়া হবে, জ্বালানি উপদেষ্টা। সারা দেশে গ্রেপ্তার আরো 1503, ডেভিল 529। ভারতে প্রাচীন মসজিদ নিয়ে মামলার বাড়াবাড়িতে বিরক্ত সুপ্রিম কোর্ট, বললেন যথেষ্ট হয়েছে। যায় দিন, ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার নির্দেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত পাকিস্তান, ঝলমলে লাহোর ফোর্ট। কাল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত। 30 টাকা কেজি দরে চাল পায় 50 লাখ পরিবার, খাদ্য উপদেষ্টা। প্রিয় দর্শক, এই ছিল এ পর্যন্ত দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো অনলাইন ভার্সনে প্রকাশিত শিরোনামগুলো। আজ প্রত্যেকটা পত্রিকাতে শিরোনাম হয়েছে ভারতকে তিস্তার ন্যায্য হিস্সা দিতে হবে, ফখরুল ইসলামের এমন একটি বক্তব্য নিয়ে।